আজকে আমরা দেখতে যাব যে কাকিয়াছড়া চা বাগানটা কেমন। তাই কাকিয়াছড়া চা বাগানে চলে আসলাম আপনাদেরকে আজকে এই সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য। অনেকে অনুরোধ করছেন যে কাকিয়াছড়া বা নীলকণ্ঠের আশেপাশের একটা ভিডিও দেওয়ার জন্য, তাই আমি বাধ্য হয়ে আপনাদের জন্য আজকে একটা ভিডিও তৈরি করলাম। দেখেন কত সুন্দর এই পরিবেশটা, চারিদিকে সবুজ, খুব ভালো লাগবে আপনাদের কাছে। তাই পরিপূর্ণ ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন আমরা একটু ঘুরে দেখে আসি আজকে এই ভিডিওটা, যে নীলকণ্ঠর আশেপাশটা কেমন দেখতে লাগে। তা আপনাদের খুব ভালো লাগবে আশা করি। এই ভিডিওটা দেখলে আপনাদের প্রাণটা জুড়িয়ে যাবে। চারদিকে সবুজ আর সবুজ, সবুজের সমারোহ এই শ্রীমঙ্গল। তাই আজকে আমরা আপনাদের এই শ্রীমঙ্গলের ভিডিওটা সম্পূর্ণ তুলে ধরব। ভালোবাসার আরেক নাম শ্রীমঙ্গল। আর শ্রীমঙ্গল আসলে তো অবশ্যই আসতে হবে নীলকণ্ঠে, আর নীলকণ্ঠ আসলেই পেয়ে যাবেন এই চায়ের বাগান এবং দেখার জন্য এই সুন্দর পরিবেশটি উপভোগ করার জন্য। তাহলে চলুন। আসলে শ্রীমঙ্গল যে প্রকৃতির রানী বলা হয়, এটা না দেখলে আসলে কেউ বিশ্বাস করবেন না। এত সুন্দর আমাদের এই শ্রীমঙ্গল। সবুজের শ্যামলে ভরা এই প্রকৃতি যেন আকাশকে ডাকছে, নিচে নেমে আসো। তাই এই প্রকৃতির ডাকে আকাশ নিচে চলে আসে, আর আমরা কেন আসবো না এই প্রকৃতির ডাকে। বৃষ্টি পাওয়ার পর গাছগুলো কি সুন্দর হয়ে দেখুন। আনন্দ কখনো বয়স মানে না। তাই আমিও একটু ঘোরাঘুরি করলাম প্রাণটা খুলে। বিকালবেলা এই পরিবেশটা খুব ভালো লাগে। আপনাদের যাদের ভালো লাগবে চলে আসবেন। নীলকণ্ঠ থেকে প্রায় 100 মিটার সামনে আসলে বাম পাশে একটা রাস্তা পাবেন, কাঁচা রাস্তা। বিকালবেলা চারিদিকে সবুজ এবং মাঝখানে একটা কাঁচা রাস্তা। আপনাদের সবার ভালো লাগবে। দেখুন আমি যেভাবে দেখাচ্ছি চারপাশটা কীরকম সবুজ লাগতেছে। তো আপনাদের ভালো লাগলে চলে আসবেন এখানে ঘোরার জন্য, বিকালবেলা ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য চলে আসবেন। তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার বেল আইকনটি ক্লিক করে দিবেন, এবং আমার ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।